আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, 21 তারিখ বাংলা পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। তো বাংলা বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে রচনা লিখন। তোমাদের পরীক্ষার যেই প্রশ্নপত্র, সেখানে কিন্তু রচনার জন্য একটি প্রশ্ন থাকবে, যার জন্য তোমাদেরকে 12 নম্বর দেওয়া হবে। তো তোমাদের এই বৃত্তি পরীক্ষায় কোন রচনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন রচনাগুলো তোমরা পড়ে গেলে সেখান থেকে কমন পাবে, আমি সেই বিষয়টি নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি মূলত তোমাদের সাথে মোট 8টি বিষয়ের উপরে রচনা দেখাবো। যেই 8টি বিষয়ের উপরে রচনা তুমি যদি পড়ে যাও, তাহলে এখান থেকেই তুমি কমন পাবে। একটি না একটি রচনা তুমি এখান থেকেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় মোট 3টি বিষয়ের রচনা তোমাদেরকে লিখতে বলা হবে, অর্থাৎ 3টি বিষয় সেখানে তোমাদেরকে রচনা দেওয়া হবে। তুমি সেখান থেকে যে কোনো একটি বিষয়ের উপরে রচনা বেছে নিতে পারবে। তো এখানে আমি তোমাদের সাথে এমন 8টি রচনা শেয়ার করব, যেই 8টি রচনার মধ্য থেকে তুমি একটি না একটি রচনা সেখানে অবশ্যই পেয়ে যাবে। তো তুমি এখান থেকে দেখে নাও, তোমাদেরকে মূলত রচনা দেওয়া হবে 150 শব্দের মধ্যে লিখতে, যার মান বা মার্ক থাকবে 12। অর্থাৎ একটি রচনা তুমি সুন্দরভাবে লিখতে পারলে তোমাকে 12 নম্বর দেওয়া হবে। আমাদের প্রথম যে রচনা, সেটি হচ্ছে সুন্দরবন। সুন্দরবন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রচনা লেখার জন্য। তো তোমরা এই রচনাটি অবশ্যই পড়বে। যে কোনো রচনা পড়ার সময় তোমরা অবশ্যই তার কিছু সংকেত মনে রাখবে। তোমাদেরকে এই যে সংকেতগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। সংকেত বলতে তোমাদেরকে কিছু ক্লু দেওয়া হবে ওই রচনাটি লেখার জন্য। তো সেই ক্লুগুলো ব্যবহার করেই কিন্তু তোমাদেরকে একটি রচনা লিখতে হবে। তো সুন্দরবন এই বিষয়টির উপরে তোমাদের যদি রচনা লিখতে বলা হয়, সেক্ষেত্রে তোমাদেরকে কি কি সংকেত দেওয়া হতে পারে তার কিছু নমুনা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যেমন ভূমিকা, সুন্দরবনের আয়তন ও অবস্থান, সুন্দরবনের মাটি ও জলবায়ু, সুন্দরবনের উদ্ভিদ, সুন্দরবনের প্রাণী ও পাখি, সুন্দরবনের মাছ। এরপর রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে সুন্দরবন আর উপসংহার। তো সুন্দরবন এই বিষয়টির উপরে তুমি যে রচনাটি পড়বে, সেখানে কিন্তু এই সকল যেই টপিকগুলো বা পয়েন্টগুলো তুমি অবশ্যই খুব ভালোভাবে চর্চা করবে। এরপর আমরা দ্বিতীয় যে রচনাটি পড়ব, সেটি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার এই বিষয়টির উপরে যখন আমরা কোনো রচনা পড়ব, তখন আমরা এই যে সংকেতগুলো রয়েছে বা এই যে পয়েন্টগুলো রয়েছে, এগুলো খুব ভালোভাবে আমরা অনুশীলন করব। যেমন ভূমিকা, কম্পিউটারের আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, কম্পিউটারের বিভিন্ন অংশ, কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারের অবদান, উপসংহার। তো এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে চর্চা করব। এরপর 3 নম্বরে বলা হয়েছে বিদায় হজ। বিদায় হজ এই বিষয়টির উপরে আমরা যে রচনাটি পড়ব, সেখানে আমরা এই সকল পয়েন্টগুলো বা সংকেতগুলো আমরা খুব ভালোভাবে চর্চা করব। যেমন ভূমিকা, শেষ হজ বা বিদায় হজ, শেষ ভাষণ, ভাষণে মানুষের মর্যাদা দান। এরপর রয়েছে সুষম আহার ও বস্ত্র, বিদায় হজের ভাষণের শেষ কথা, উপসংহার। এই সকল পয়েন্টগুলো আমরা বিদায় হজ রচনা থেকে খুব ভালোভাবে চর্চা করব, কারণ আমাদেরকে যদি বিদায় হজ এই বিষয়টির উপরে রচনা লিখতে বলা হয়, তাহলে কিন্তু এই সকল টপিকগুলো আমাদেরকে দেওয়া হবে। আমাদের পরবর্তী যে রচনা, সেটি হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ এইটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রচনা। ইতোমধ্যে বিভিন্ন স্কুলে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যেই মডেল টেস্টগুলো নেওয়া হয়েছে, সেখানে কিন্তু শব্দ দূষণ এই বিষয়ের উপরে রচনা এসেছে। তো তোমরা এখান থেকে পয়েন্টগুলো দেখে নাও যে শব্দ দূষণ এই বিষয়ের উপরে যেই পয়েন্টগুলো আমাদেরকে লিখতে হবে, সেগুলোর মধ্যে থাকতে পারে ভূমিকা, শব্দ দূষণ কি, প্রাকৃতিক উচ্চ শব্দ, গ্রাম এলাকার শব্দ, শহরে শব্দ দূষণ, ক্ষতিকর প্রভাব, প্রতিকারের উপায়, উপসংহার। এই সকল পয়েন্টগুলো তোমাদেরকে দেওয়া হতে পারে যদি শব্দ দূষণ এই বিষয়ের উপরে রচনা লিখতে বলা হয়। এরপর পরবর্তী যে রচনা, সেটি হচ্ছে আমাদের দেশ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশ বা বাংলাদেশ বিভিন্ন নামে কিন্তু এই রচনাটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমরা এই আমাদের দেশ এই বিষয়ের উপরে যে রচনাটি লিখব, সেটি অনেকটা এরকম হবে যে ভূমিকা, অবস্থান ও আয়তন, স্বাধীনতা লাভ, জনসংখ্যা, জাতীয় ভাষা, ভূপ্রকৃতি, মানুষের পেশা, ধর্মীয় ও জাতীয় উৎসব, অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ, উপসংহার। এই বিষয়গুলো আমাদেরকে এই আমাদের দেশ এই বিষয়টির উপরে যখন আমরা রচনা লিখব, তখন আমাদেরকে দেওয়া হতে পারে। তো অবশ্যই তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে চর্চা করে যাবে। 6 নম্বরে আমাদের যেই বিষয়টির উপরে রচনা যে সাজেশনটি রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রাণী অথবা সুন্দরবনের প্রাণী।
এটিও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যে সংকেতগুলো চর্চা করবে সেগুলো হচ্ছে ভূমিকা, বিলুপ্ত প্রাণী, সুন্দরবনের প্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ আর হচ্ছে উপসংহার। এরপর রয়েছে বিজয় দিবস। শিক্ষার্থীরা যেহেতু তোমরা ডিসেম্বরে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবং এই ডিসেম্বরেই কিন্তু আমাদের বিজয় দিবস রয়েছে, তো এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে চর্চা করে যাবে। বিজয় দিবসের উপরে আমাদের যে সকল টপিকগুলো দেওয়া হতে পারে, যেমন ভূমিকা, বিজয়ের পটভূমি, বিজয়ের ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং উপসংহার, তোমরা বিজয় দিবস সম্পর্কে এই যে পয়েন্টগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে চর্চা করে যাবে। 8 নম্বরে আমরা যে রচনাটি পড়ব সে রচনাটি হচ্ছে স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম থেকে আমরা যে রচনাগুলো পড়ব সেগুলো হচ্ছে ভূমিকা, স্বদেশ সবারই প্রিয়, দেশকে ভালোবাসি কেন, যথার্থ স্বদেশ প্রেম, দেশপ্রেমের প্রয়োজনীয়তা আর রয়েছে উপসংহার। তো এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করে যাবে শিক্ষার্থীরা। তাহলে আজকের এই ক্লাসে কোর্স টিকায় আমি তোমাদের সাথে যে রচনার সাজেশনটি নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা মোট 8টি গুরুত্বপূর্ণ রচনা দেখলাম। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সুন্দরবন, কম্পিউটার, বিদায় হজ, শব্দ দূষণ, আমাদের দেশ, এরপর রয়েছে বাংলাদেশের প্রাণী বা সুন্দরবনের প্রাণী, বিজয় দিবস, এরপরে কি রয়েছে দেখো স্বদেশ প্রেম। এই যে 8টি বিষয়ের উপরে রচনা আমি তোমাদেরকে দেখালাম, এই রচনাগুলোর নাম তোমরা খাতায় নোট করে রাখো এবং একই সাথে এই রচনাগুলো থেকে যেই সংকেত বা পয়েন্টগুলো আমি এখানে উপস্থাপন করেছি সেগুলো তোমরা খাতায় নোট করে রাখো। এগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করে যাও। এখান থেকেই একটা না একটা রচনা তুমি অবশ্যই তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।